আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে আমি সকালবেলা নাস্তার জন্য ডাল ভাজি করতেছি। তো এই যে আলু কুচি করে কেটে নিয়ে আর ডাল ধুয়ে দিছি, মুসুর ডাল দিয়ে ডাল ভাজিটা করব। তো একসাথে আমি সব মশলা দিয়ে তারপর বসিয়ে দিলাম, পরে নামিয়ে বাগার দিয়ে দিব। আর এদিক দিয়ে যে রুটিও বানিয়ে নিছি, তা রুটিগুলো এখন ভেজে নিব। তো ভাজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিছি। এখন এই যে রুটিগুলো ভেজে তারপর নাস্তাটা দিয়ে দিব। তো এই তো নাস্তাটা দিয়ে দিলাম। এখন নাস্তাটা এই যে মেয়ে পরীক্ষা দিতে যাবে। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে রেডি হয়ে এখন একটু পড়তে বসছে। তো পড়াটা আর কি রিভিশন দিবে। তো আমি এখান দিয়ে খাইয়ে দিব। তো ভাজিটা অনেক গরম, তো ঠান্ডা করে তারপর দিলাম। তো নাস্তা খেয়ে মেয়েরা চলে গেল। চলে যাওয়ার পর আমি এখন এই যে ঘরগুলো গুছিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপরেই তো রান্নাঘরে চলে আসলাম। এখন ওই যে রান্না করব। তো এখানে মুরগি বের করে ভিজায় রাখছি। তো মুরগিটা এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো মুরগিটা এখন ভালোভাবে ধুয়ে তারপর রান্না বসাই দিব। আর এই তো ডাল ভিজিয়ে রাখছি, ডালের বড়া বানাবো। তো ডালের সাথে কয়টা চালও দিয়ে দিছি, তো এটা ভিজতে থাকুক। তো আজকে হঠাৎ করে মনে চাইলো পান্তা ভাত খাবো। তো পান্তা ভাতের সাথে কিন্তু ডালের বড়া, ডিম ভাজা, আলু ভর্তা এগুলো হলে অনেক মজার হয় খেতে। তো এই জন্য তো সবার জন্য যে মুরগি রান্না করতেছি, ভাজি করব, ডাল। আর আমি এই যে পান্তা ভাতের জন্য একটু আলু ভর্তা বানাবো, আর একটু ডিম ভাজবো, আর একটু বড়া বানিয়ে নিব। তো প্রতিদিনই রান্না করা হয়, এজন্য আর পান্তা ভাতের আয়োজনটা করা হয় না। তো কালকে রাতে ঠান্ডা ভাত ছিল, ওগুলো আমি পানি দিয়ে রাখছি। তো পানি দিয়ে রাখছি, খাবো। তো আমার সাথে কিন্তু আবার মেয়েও খেতে, মানে ও খাবে। তো ওই জন্য আমার মেয়ে আর আমি খাওয়ার জন্য একটু অল্প করে পান্তা ভাতের আয়োজন করব। আর এমনি ওর বাবার জন্য, ওর ছোটো মেয়ের জন্য গরম ভাতও রান্না করব। তো মুরগিটা আমি বসাই দিচ্ছি, আর ওখানে ডালটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে, ডালটা বাগার দিব। তো পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজটা এখন ভেজে নিব লাল করে, তারপর মশলা দিব। তো পেঁয়াজটা ভাজা হলে তারপর মশলা দিব। আর যে কোনো তরকারিতে লাল করে পেঁয়াজটা ভেজে নিলে বেরেস্তার মতো, তাহলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে আজকেও আমি করলা ভাজি করে নিচ্ছি, কারণ করলা অনেকগুলো ছিল। আর করলা ভাজিটা ওই দিন করছিলাম চিংড়ি মাছ দিয়ে, আজকে চিংড়ি মাছ ছাড়াই করব। তো যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেল, এখন এই যে মশলা দিয়ে দিব। তো আগে একটু পানি দিয়ে দিলাম, এখন আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হাতে বানানো গরম মশলা গুঁড়া ওগুলা দিব। তো মশলাটা আমি এতে ফ্রিজে করে রেডি করে রাখছি, পরিমাণ মতো কতটুক দিব। তো মশলাটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মুরগিটাও দিয়ে দিব, মুরগির সাথে আলুও কেটে নিচ্ছি।
এখন ভালো করে আমি তরকারিটা কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে দিব। আর এইদিকে কিন্তু আমার যে ভাজিটাও হচ্ছে, বারবার নেড়ে দিচ্ছি ভাজিটা। তো ওই করলাগুলো অনেক ভালো। হ্যাঁ, মানে তেতো ইটা নাই, একদমই তিতা লাগে না। তো মাংসটা আমার তো কষানো হয়ে গেল। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিলাম পানি, এখন ঢাকনা দিয়ে দিব। এখন আলু আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম, মানে নাড়া দিয়ে নিচ্ছি যে কতটুকু হলো। আর এই তো আমার ভাতটা আমি এই পাশের চুলায় বসিয়ে দিছি। আর এদিকে যে ডালটা কিন্তু আমার ভিজে গেছে, তা ডালের সাথে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিছি, ব্লেন্ড করব। মুসুর ডাল তো বেশিক্ষণ লাগে না করতে, ভিজতে। আর ভাতটা হইতে বলক এসে গেছে। তো রান্না বাড়া শেষে আমি এই যে গোসল নামা শেষ করে এখন এই যে পান্তা ভাতের জন্য আয়োজন করতেছি। এখন এই যে ডালটা আমি ব্লেন্ড করে নিলাম। এখন এই যে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, মানে কাঁচামরিচ তো ব্লেন্ড করার সময় দিয়ে দিছি। তো এখন অল্প করে দিব আর মাখিয়ে নিব। পান্তা ভাতের সাথে বড়াটা হলে বেশি মজা লাগে পান্তা ভাতটা খেতে। আর তরকারিতে আমি আলু ভর্তা করার জন্য আস্ত একটা আলু দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো আলাদা করে আর কি সিদ্ধ করব, এই জন্য তরকারিতেই দিয়ে দিয়েছিলাম। তো ওই যে উঠিয়ে নিলাম, এটা এখন হাতে ডলে ভর্তা বানিয়ে নিব। তো অল্প করেই বানাবো, কারণ পান্তা ভাতের সাথে খাবো। আর অন্য তরকারি অনেক কিছুই তো রান্না করছি, আর সবাই তো খাবে না। এদিক দিয়ে এখন বোড়াটাও ভেজে নিচ্ছি। তো সবগুলো ভাজবো না, গরম গরম খাওয়ার জন্য কয়েকটা ভাজবো। আর তো বোড়া ভাজার হয়ে গেল, আর ভর্তাও বানিয়ে নিলাম। এখন একটা ডিম ভেজে নিচ্ছি আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ তো লাগবেই পান্তা ভাতের সাথে। তো এই তো আমি সব কিছু সাজিয়ে এখন পান্তা ভাতটা খেয়ে নেব। তো আমার সাথে কিন্তু মেয়েও খেতে বসেছে। তো অনেক দিন পরে এত একটু আয়োজন করে পান্তা ভাতটা খেলাম, খেতে কিন্তু দারুণ লাগছে। তো মেয়েকে আবার শেষে আবার একটু মাংস দিলাম, বললাম যে পান্তা ভাত দিয়ে কিন্তু মাংস দিয়েও খেতে দারুণ লাগে। আলহামদুলিল্লাহ আজকে খাবারটা খুব ভালোই খেলাম। আর এখন তো বিকেলবেলা, তো ওই যে চাল ধোয়া পানি রাখছিলাম বালতিতে। তো এখন এই যে একটু একটু করে সব গাছে পানিটা দিয়ে নিব। চাল ডাল একসাথে যে ধুয়ে রাখছিলাম পানিটা, এই পানিটা অনেক পুষ্টি গাছের জন্য। তো সন্ধ্যা হয়ে যাবে, আজান দিয়ে দিবে। তো হালকা হালকা অন্ধকার হয়ে গেছে চারদিক।
তো আজানের পরে এখন এই তো নামাজ পড়ে নিলাম, চা বানিয়েও নিলাম। তো চাটা এখন খেয়ে নিব। তো চায়ের সাথে বিস্কিট ছিল আর গাজরের যে হালুয়া বানিয়েছিলাম ওটাই গোল গোল করে লাড্ডুর মতো করে বানিয়ে নিয়েছিলাম। তো ওটা দিলাম খাওয়ার জন্য। আর এদিকে তো শাক আনা হয়েছে, শাক আর কি নিয়ে আসছে। তো শাকগুলো ফ্রেশ ছিল, ওগুলো কেটে নিচ্ছি বসে বসে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।